হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে আর একটা ব্লগ নিয়ে আসলাম আমি, শ্রুতি। তো এটা কোথায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর কেউ যদি চেনে থাকো তো অবশ্যই ভালো। তো আমরা নদীর ঘাটে চলে গেলাম। একটু ফটোশ্যুট না করলে হয়, ভিডিও না করলে হয়, অবশ্যই তো রিলস আপলোড দিতেই হবে। তো এই যে আমি হাঁটা শুরু করে দিয়েছি, ঘোরাও শুরু করে দিলাম। তো আমি এখন নদীর নিচে যাব, মানে জলগুলোতে হাত মুখ ধোবো। এই যে নদীর পাড়, কত সুন্দর একটা জায়গা, অসাধারণ। এটা হচ্ছে মন্দির। আর হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি, মন্দিরটা কোথায়। এটা হচ্ছে জয়পুরে। আর মেলাটা হচ্ছে কি, এটাকে বলা হয় বারোশিয়া মেলা। এত পরিমাণে মেলাতে ভিড় হয় এবং মন্দিরের ভিতরে ভিড় হয়, আমি তো জল ঢেলেই বের হয়ে আসছি। তো এখন ফাঁকা, এই কারণে আবার ঢুকলাম। আপনাদের সাথে তো একটু শেয়ার করতে হবে, তাই না। এদিকে আমার ভাই স্টাইল নিচ্ছে ছবি তোলার। ভাইকে বললাম, ভাইয়া একটু ভিডিও করো। সে আমাকে ভিডিও না করেই মোবাইলটা আমার ফেলাই দিল। দুঃখজনক বিষয়। দেখতেই পাচ্ছেন অনেক লোক, তাকে কিন্তু আমি রাগ দেখাচ্ছি কারণ সে আমাকে ভিডিও করতেছে না। এই যে স্টাইল নিচ্ছে আমার ভাইয়া, পুষ্পারাজ ঝুঁকে গে হি নেহি চালে। তো আমার ভাই আর আমি ঘুরতেছি। তো মন্দির থেকে বেরিয়েও আসলাম আমরা। এখানে হচ্ছে ঠাকুর মশাই সবাইকে আশীর্বাদ করতেছে। আমিও আশীর্বাদ নিয়েছি কিন্তু। তো এই যে এখানেও কিন্তু জল ঢালে। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়তেছি কারণ অনেক ঘুরলাম। তো এখন মন্দিরের বাইরে কি কি আছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু সব কিছুই এখানে ঠাকুরের জিনিস পাওয়া যায়। তো আমরা কিন্তু মেলায় ঢুকে পড়লাম। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে, আর দাম কিন্তু একদম কম। তোমার ভাইয়া এদিকে কাজ করতেছে দোকানে, চাদর গোছাচ্ছে কারণ সে বসবে এখন। আর এদিকে আরেক ভাই, সে তো কি আর বলবো, শুয়ে পড়ছে দোকানে। তো দেখতেই পাচ্ছেন অনেক লোক মেলাতে। তো আমরা এখন একটু মেলাটা ঘুরবো, অনুভব করব। তো এইদিকে খাবারের দোকান, অনেক অনেক খাবারের দোকান। তো আমরা অনেক কিছু নিলাম। এখন আমরা খেতে যাব খিচুড়ি। আর খিচুড়িটি এখানে এত পরিমাণে ভিড় সেটা বলার বাইরে। সেই আধা ঘন্টা থেকে ওয়েট করে আছি আমরা। দেখতেই তো পাচ্ছেন অনেক লোক। তো অবশেষে অনেক ওয়েট করার পর আমরা বসে পড়লাম। তো এখানে বসছে 300 জনের মতো। তো এটাই শেয়ার করার ছিল। টাটা।